আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমরা হায়ার ম্যাথসের পঞ্চম অধ্যায়, যেখানে বিন্যাস এবং সমাবেশ মানে পারমুটেশন এবং কম্বিনেশন নিয়ে একটা অধ্যায় আছে, সেখানে আমরা যখন পড়তে যাই তখন আমরা দেখি যে ফ্যাক্টোরিয়ালের সাথে বিন্যাসের একটা সম্পর্কটা কি ভাইয়া? সম্পর্কটা হচ্ছে এনপিআর এনপিআর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে এনপিআর ইকুয়াল কেন এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের সাথে এই পারমুটেশনের সম্পর্কটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কথায় বুঝতে পারছি কিনা ভাইয়া? চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আসলে কনসেপ্টে চলে যাই। ধরেন সাপোজ এই পারমুটেশন বা বিন্যাস, এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্রম অনুসারে সাজানো। এটা মানে কি ভাইয়া? ক্রম অনুসারে সাজানো, ক্রম অনুসারে বা বিবেচনা করে সাজানো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? সাজানো, রাইট? ক্রম অনুসারে সাজানো। এখন ধরেন আপনাকে আমি কয়েকজন ব্যক্তি দিলাম, কয়েকজন ব্যক্তিকে দিলাম। কাকে কাকে দিলাম? আবুলকে দিলাম, বাবুলকে দিলাম, কাবুলকে দিলাম, ডাবুলকে দিলাম, ইবুলকে দিলাম। আমি বললাম আপনার কাছে পাঁচজন ব্যক্তি আছে, আর আপনি পাঁচটা চেয়ারে তাদেরকে কত ভাবে বসাতে পারেন। পাঁচটা চেয়ার আছে, ধরুন আপনার কাছে পাঁচটা চেয়ার দিলাম, পাঁচটা চেয়ার। সো একটা চেয়ার, দুই, তিন, চার, এই যে পাঁচটা চেয়ার। এখন আমি যদি বলি ভাইয়া প্রথম চেয়ার আপনি চাইলে আবুলকে বসাতে পারেন, বাবুলকে বসাতে পারেন, কাবুলকে বসাতে পারেন, ডাবুলকে বসাতে পারেন, ইবুলকে বসাতে পারেন, তাহলে আপনি প্রথম চেয়ারে কতগুলো ওয়েতে বসতে পারেন? আবুলকে বসলে একটা ওয়ে, বাবুলকে বসলে একটা ওয়ে, এভাবে ইবুলকে পর্যন্ত যদি বসান তাহলে আপনার কাছে প্রথম চেয়ারে বসানোর ওয়ে আছে কয়টা? পাঁচটা ভাইয়া। কয়টা ওয়ে আছে? পাঁচটা ওয়ে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া দ্বিতীয় চেয়ারে বসানোর ওয়ে কত, তো আপনি বলেন একজনকে তো অলরেডি বসে ফেলছি, ধরেন আমি ডাবলকে বসে ফেলছি, তাহলে আমার কাছে আর কত আছে? চারজন। চারজনকে দ্বিতীয় চেয়ারে বসানো হয়ে চার। এরপর আরেকজনকে বসে ফেলছেন, তারা আছে কয়জন? তিনজন। তিনজনকে তৃতীয় নম্বর চেয়ারে বসানোর ওয়ে কত? তিন। তারপরে সেকেন্ড চেয়ার আর কয়জনকে বসাতে পারেন? দুইটা ওয়ে আছে আপনার কাছে। আর লাস্টে কয়টা আছে? একটা। হ্যাঁ, আমরা বিন্যাস সমাজ যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যদি কাজটা আংশিক হয় তাহলে কি হবে? গুণ হবে। দেখেন তো আপনি প্রথম চেয়ারে বসলে কাজটা কি আপনার সম্পূর্ণ কাজ হয়েছে? না। দ্বিতীয় চেয়ারে বসলে সম্পূর্ণ কাজ হবে। আপনি যখন পাঁচটা চেয়ারে সবাইকে বসবেন তখন আপনার কি হবে? পূর্ণ কাজটা হবে। তাহলে কি আমরা বলতে পারি কিনা এই যে এটা একটা আংশিক কাজ, সবগুলোর মাঝে কি হবে ভাইয়া? গুণ হবে। তাহলে আপনার অ্যান্সার হবে 5 into 4 into 3 into 2 into 1, যেটাকে আমরা ইচ্ছা করে দিতে পারি ভাইয়া 5 ফ্যাক্টর। 5 ফ্যাক্টর মানে কি? 5 থেকে ক্রমিক আকারে 1 পর্যন্ত গুণফল। আমরা এটা সবাই জানি। আচ্ছা ভাইয়া, চলুন আপনাকে আগে দিলাম কয়টা চেয়ার? পাঁচজন মানুষ ছিল, পাঁচটা চেয়ার ছিল। এখন সেকেন্ড কেজে আমি আপনাকে দিলাম চারটা চেয়ার। বললাম যে চারটা চেয়ারে এই পাঁচজনকে বসাবেন, কতগুলো ওয়ে আছে? একটা, দুইটা, তিনটা, চারটা চেয়ার। তাহলে আমি যদি ভাই আবার বলি যে প্রথম চেয়ারে আপনাকে বসানোর ওয়ে কত, প্রথম চেয়ারে বসানোর ওয়ে কত, আপনি বলবেন ভাইয়া আমার কাছে আছে পাঁচজন, তাহলে আমি চাইলে আবুলকে বসাতে পারি, বা চাইলে বাবুলকে বসাতে পারি, চাইলে কাবুলকে বসাতে পারি, চাইলে ডাবুলকে বসাতে পারি, চাইলে ইবুলকে বসাতে পারি। তাহলে প্রথম চেয়ারে বসানোর ওয়ে কয়টা? পাঁচটা। যে কোনো একজনকে তো বসে ফেললাম, তাহলে আর আছে কয়জন? চারজন। এরপরে আরেকজনকে বসালাম, আর আছে কয়জন? তিনজন। এরপরে যদি আরেকজনকে বসালাম, আর আছে কয়জন? দুইজন। ভাই আপনি আবার বলছেন এটা তো আংশিক কাজ, কারণ আপনি সবাইকে বসান তাহলে পূর্ণ কাজ হবে। তাহলে এটার মাঝে কি হবে ভাইয়া? গুণ। 5 into 4 into 3 into 2। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল লিখতে হলে আমি বলছিলাম 5 থেকে কত পর্যন্ত গুণ করতে হবে? 1 পর্যন্ত। তাহলে একটা কাজ করি, উপরে একটা 1 দিয়ে গুণ করি, নিচে একটা 1 দিয়ে গুণ করি। কথা কি এক না? তাহলে উপরটাকে আমরা ইচ্ছা করে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচেটাকে লিখতে পারি 1 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি কিনা ভাইয়া? এটা বুঝতে পারছি কিনা? চলো আমরা এরপরে কে যে আপনাকে এবার আমি দিলাম চারটা, আগে দিলাম, এবার দিলাম তিনটা আপনাকে। এবার কয়টা চেয়ার দিলাম ভাইয়া? তিনটা দিলাম। আমি বললাম এই পাঁচজনকে বসানোর ওয়ে কত? যে কোনো দুজন তো অবশ্যই দাঁড়িয়ে থাকবে। পাঁচ, তিনটা যেহেতু চেয়ার, যে কোনো অবশ্যই দুজন দাঁড়িয়ে থাকবে। আমি বললাম, আবার বললাম আপনার কাছে পাঁচজন আছে, তাহলে প্রথম চেয়ারে বসানোর ওয়ে কত ভাইয়া? পাঁচ। আবুল বাবুল কাবুল ডাবুল নারী ইবুলকে যে কোনো একজনকে বসাবেন। আচ্ছা, একজনকে বসাবেন, তাহলে আছে কয়জন? চারজন। এরপর আরেকজন বসানোর ওয়ে কত আছে? তিনটা। ভাইয়া আবার আংশিক আছে, তাহলে কি করবে? গুণ। 5 into 4 into 3। ব্যাস আছে, এটা ফ্যাক্টরিয়াল আকার লিখতে, তাহলে কি করতে হবে? দুই এবং এক দিয়ে উপরে গুণ করতে হবে। আবার নিচেও যদি সেম জিনিসটা দিয়ে গুণ করে তাহলে কোনো চেঞ্জ হলো না। ওকে, তাহলে উপরটাকে দেখা যায় কত? 5 ফ্যাক্টরিয়াল। নিচেটাকে দেখা যায় কত? 2 ফ্যাক্টরিয়াল। আসলে এখন আমরা একটু কনক্লুশনটা নিবে। এখন আমরা একটু কনক্লুশন। এই যে পাঁচজন থেকে পাঁচজনকে বসানো হবে, এটাকে আমরা এইভাবে লিখি, পাঁচজন থেকে পাঁচজন হয়ে পাঁচজন ব্যক্তি ছিল, তার থেকে আমি পাঁচজনকে চয়েস করলাম, হয়ে হচ্ছে 5p5। এখানে হচ্ছে এখানে হচ্ছে পাঁচজন থেকে আমি চারজনকে বসালাম, তাহলে কত হলো? 5p4। এখানে পাঁচজন থেকে তিনজনকে বসানোর হয়ে হবে 5p3। ভাইয়া দেখেন, লাস্টের যে কেসটা, এখানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 5 এবং 3। সিগনিফিকেন্ট নাম্বার কত? 5 এবং 3। কিন্তু আমি যদি দেখি আমাদের এখানে অ্যান্সারের মধ্যে আসছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার সিগনিফিকেন্ট নাম্বার 5 আসছে, কিন্তু 3 কি আসছে? না, আসে নাই। তাহলে কি আমি এটাকে চাইলে 3 এর মাধ্যমে এভাবে লিখতে পারি না? উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে লিখতে পারি কিনা 5 - 3 ফ্যাক্টোরিয়াল? লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা? ওকে, দেখেন তো এখন এইখানে সিগনিফিকেন্ট নাম্বার 5 এবং 3 কিন্তু চলে আসছে। ওকে, এর আগের কেসটা যদি একটু দেখি, আমার সিগনিফিকেন্ট নাম্বার ছিল 5 এবং 4, কিন্তু এখানে আসছে 5 এবং 1। তাহলে কি আমরা এটাকে এভাবে লিখি? দেখেন, এখানে কি আমরা লিখতে পারি না 5 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল কে এভাবে লিখতে পারি কিনা? 5 - 4 ফ্যাক্টোরিয়াল। দেখেন তো, 5 - 4 ফ্যাক্টোরিয়াল দেখা যায় কিনা ভাইয়া? আচ্ছা ভাইয়া, এখানে তো সিগনিফিকেন্ট নাম্বার 5,
তাহলে ভাই আমরা কি করছি, এই যে সেকেন্ড কেসে এখানে যদি দেখেন 5p3, এটা ছিল কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 5p5, তাহলে এটাকে এভাবে দেখা যায় কিনা 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 5 ফ্যাক্টোরিয়াল, বলা যায় কিনা? আচ্ছা, 0 ফ্যাক্টর আমরা জানি সবাই 1, 5 - 5 মানে 0 ফ্যাক্টর, 0 ফ্যাক্টর হলো 1, নিচে না দেওয়া দেওয়া এক কথা। আচ্ছা ভাই, তাহলে এখন আসেন, আমাদের কাছে যদি n সংখ্যক ব্যক্তি থাকতো, যখন আমার কাছে 5 জন ব্যক্তি ছিল তখন আমি উপরে লিখছি 5 ফ্যাক্টরিয়াল, অথবা যখন আমার কাছে 5 জন ব্যক্তি ছিল তখন আমি উপরে লিখছি 5 ফ্যাক্টরিয়াল, যখন আমার 5 জন ব্যক্তি ছিল উপরে লিখছি 5 ফ্যাক্টরিয়াল। তাহলে আমার কাছে 5 জন ব্যক্তি ছিল, আমি তার থেকে আর সংখ্যক ব্যক্তিকে চুজ করছি। কত সংখ্যক ব্যক্তি ভাইয়া? আর সংখ্যক ব্যক্তি। তা দেখেন, আমরা যখন এখানে 5 ছিল তখন 5 ফ্যাক্টরিয়াল, এখানে যখন 5 ছিল 5 ফ্যাক্টরিয়াল, এখানে যখন n, তাহলে উপরে কত হবে ভাইয়া? n ফ্যাক্টরিয়াল। কত হবে? n ফ্যাক্টরিয়াল। আর নিচে কি লিখছি? নিচে লিখছি 5p3, নিচে লিখছি কি 5 - 3 ফ্যাক্টরিয়াল, 5p4, নিচে লিখছি 5 - 4 ফ্যাক্টরিয়াল, 5p5, তখন লিখছি 5 - 5 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আছে কত হবে? npr, এখানে লিখবো কত হবে? n - r ফ্যাক্টরিয়াল। তাহলে দেখেন, আমরা বুঝতে পারছি যে npr ইকুয়াল n ফ্যাক্টরিয়াল বাই n - r ফ্যাক্টরিয়াল কিভাবে আসছি। আশা করি সবাই ক্লিয়ার। সো আমাদের পরবর্তী বিন্যাস এবং সমস্যার উপর কোনো কনসেপ্ট যদি আপনাদের জানা দরকার হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।